তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী 4.4টা কমপ্লিট করব। তো এইগুলো হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করব, দেন মেইন অঙ্কে যাব। এখানে কি বলছে প্রশ্নটা, -5 -y এর বর্গ নিচের কোনটি? হ্যাঁ, তো আমরা এখানে লিখি প্রশ্নটা -5 এবং -y এর বর্গ নিচের কোনটি। বর্গ বলছে, তো আমরা কি দিব? একটা বর্গ দিব, বুঝছো? স্কোয়ার। বর্গ বলতে কি বোঝায়? স্কোয়ার। এখন আমাদের অঙ্কটা সলভ করার জন্য এই যে মাইনাস আছে না সামনে, আমরা মাইনাস দ্বারা কি করব? সবটাকে গুণ করব। হ্যাঁ, ঠিক আছে। তো মাইনাস দ্বারা যদি গুণ করি, মাইনাসে মাইনাসে তো প্লাস, মাইনাসটা উঠে গেল, দেন আর কি থাকে? 5। দেন মাইনাসে মাইনাসে কি প্লাস না ওয়াই। ওকে, তারপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়া স্কোয়ারটা দিব, কারণ এই সবটার উপর কিন্তু স্কোয়ারটা ছিল। আমরা যে মাইনাসটা নিচ্ছি, তো এই মাইনাসটার উপরও তো আমাদের স্কোয়ারটা হবে। আর যদি এরকম মাইনাসটার উপর স্কোয়ার না দিই, তাহলে কিন্তু অঙ্কটা আবার হচ্ছে না, বুঝছো? তো এই ক্ষেত্রে আমরা কি করছি? ফার্স্টলি আমরা মাইনাস একটা কমন নিয়েছি। হ্যাঁ, তারপর মাইনাসে মাইনাসে প্লাস করেছি, এই মাইনাস উঠে গেছে। দেন এই যে 5 বসলো, মাইনাসে মাইনাসে প্লাস আর কি ওয়াই, আর এই যে স্কোয়ারটা এই যে এখানে বসছে, বুঝছো? এখন দেখো তো, এই যে স্কোয়ারটা অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেইগুলো আছে সবগুলোর জন্যই তো স্কোয়ারটা আছে, কারণ স্কোয়ারটা হচ্ছে এই সবগুলোর উপরে। এখন মাইনাসের উপরও তো স্কোয়ার আছে, তো মাইনাসের উপর স্কোয়ার থাকলে কি মাইনাস দুইবার না, দুইটা মাইনাস গুণ দিলে কি মাইনাসে মাইনাসে তো আলটিমেটলি অ্যান্সারটা প্লাসই বের হয়। তো আমাদের মাইনাস দেওয়ার দরকার নাই, বুঝছো? মাইনাস দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট লিখে দিব যে 5 + y হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে আমরা এখন এ ধরবো, এটাকে বি ধরবো। a + b হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি ভাইয়া? b স্কোয়ার। তো আমরা দিব এই যে a স্কোয়ার প্লাস সূত্রের 2, সূত্রের a কোনটা? অলরেডি 5টাকে a ধরেছি, b কোনটা? b হচ্ছে y, দেন প্লাস b স্কোয়ার। তো 5 5 25, দেন 5 দুগুণে 10, y প্লাস y স্কোয়ার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এইটা আমাদের কোনটার সাথে মিলতেছে? এই যে y স্কোয়ার প্লাস 10y প্লাস 25, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক, বুঝছো? রাইট অ্যান্সার ক। দেন আমরা দুইটা সলভ করি। দুয়ে কি বলছে দেখো, x - 2 4x + 3 এর গুণফল নিচের কোনটা? আমাদের গুণফল বের করতে হবে। দেখো গুণফল x - 2 আর বলছে কি 4x + 3, এই দুইটার গুণফল। এখন x দ্বারা 4x কে আমরা গুণ করব। x দ্বারা যদি 4x কে গুণ করি ভাইয়া কি হবে তাহলে? 4x স্কোয়ার। এই যে x আর x এ কি হচ্ছে? x স্কোয়ার, আর দেন এই যে সংখ্যাটা আছে 4। তো x দ্বারা 4x কে গুণ করলে 4x স্কোয়ার। দেন x দ্বারা আবার কাকে গুণ করব? 3 কে। তো 3 এর সামনের চিহ্নটা কি? প্লাস না, তো প্লাসের 3x। x এর কাজ কিন্তু শেষ। এখন আমরা -2 দ্বারা এই দুইটা পদকে আবার গুণ করব। -2 দ্বারা যদি প্লাসের 4x কে গুণ করি, এখানে দেখো তো, -2 দ্বারা যদি প্লাসের 4x কে গুণ করি, 4 দুগুণে কত? 4 দুগুণে 8 না, দেন x, আর এই যে মাইনাসে প্লাসে কি হয়ে যায়? -8x হয়ে যায়। দেন -2 দ্বারা আমরা এখন প্লাসের 3 কে গুণ করব, তো 3 দুগুণে কত? 6, আর মাইনাসে প্লাসে কি? মাইনাসে প্লাসে মাইনাস না, এই যে মাইনাসটা হয়ে গেল, বুঝছো? তারপর মাইনাসটা হয়ে গেল। এখন আমরা শর্ট করতে পারি 4x স্কোয়ার। দেখো মাইনাসের 8x থেকে যদি প্লাসের 3x বাদ দিই, মাইনাসের কি হবে? 5x না। আমি এখানে দেখাচ্ছি যে মাইনাসের 8x থেকে যদি প্লাসের 3x বাদ দিই, 8 থেকে 3 বাদ দিলে তো 5, আর এখানে তো x হবে, আর চিহ্নটা বড় সংখ্যার যে চিহ্নটা ওইটাই তো হবে। দেন -6। এখন এইটা আমাদের কত নাম্বারে আছে? এইটা হচ্ছে তোমার ক নাম্বার, 4x স্কোয়ার - 5x + 6। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক, সরি, রাইট অ্যান্সার আমাদের ক। ওকে, আমরা তারপর 3 নাম্বারটা দেখি। x স্কোয়ার - 2x - 3 ও x স্কোয়ার প্লাস 2x - 3 এর গসাগু কত? আমাদের গসাগু বের করতে হবে। গসাগুর পূর্ণরূপ কি জানো তোমরা? গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমরা 3 নাম্বারটা যদি সলভ করি কি পাচ্ছি? প্রথম রাশিটা আমরা কি দেখতে পারতেছি? x স্কোয়ার - 2x - 3, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। ঠিক আছে, প্রথম রাশি। দেন এটা তো একটা মিডল টার্ম, আমরা অঙ্কের ফেজটা দেখি কিন্তু বুঝতে পারতেছি ভাইয়া এটা কি? এটা একটা মিডল টার্ম। কিভাবে? এই যে প্রথমে x স্কোয়ার আছে না, x স্কোয়ার বলতে কি এর পাওয়ার হচ্ছে 2 বা ঘাত 2। দেন দেখো এক্সটা এখানে
একটা এক্স আছে না, মানে এর পাওয়ার 1, অর্থাৎ অধক্রমে বড় থেকে যখন ছোটতে যাবে তখন এইটা হচ্ছে মিডল টার্মের একটা বৈশিষ্ট্য, আর একটা সংখ্যা থাকবে লাস্টে। বুঝছো তো? মিডল টার্মটা আমরা দেখলেই বুঝতে পারি। এখন মিডল টার্মের নিয়ম কি? লাস্টে যে সংখ্যাটা থাকবে 3, অনেক সময় সামনেও থাকে। যদি সামনে থাকে প্রথমটা আর শেষেরটা গুণ করে ওইটার উপর কাজ করা হয়। তো বাট এখানে যেহেতু লাস্টেই কেবল একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটা নিয়ে আমরা কাজ করব। এখানে 3 আছে না, তো এখন আমরা 3-কে কোন দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? যেই দুইটা সংখ্যা নিলে যোগ বিয়োগ করলে আমাদের এরকম -2 হয়। এখন দেখো, আমরা যদি নেই যে 3 × 3, অর্থাৎ দুইটা সংখ্যা যদি আমরা 3 আর 1 নিই, এই ক্ষেত্রে আমরা এরকম -2টা কীভাবে মিলাবো? আমরা যদি দেখো 3 আর 1 নিলাম, এখন দুটোটা যদি আমরা প্লাসের দিই তাহলে কত আসতেছে? 4 আসতেছে না? আমাদের তো -2 আসতে হবে। এখন আমাদের যে 3 আর 1 দুইটা সংখ্যা, 3টাকে যদি আমরা তোমার মাইনাস দেই আর 1টাকে যদি আমরা প্লাসের দেই, দেখো সবসময় মনে রাখবা যেইটার মান আমাদের বের করতে হবে মানে -2 মিলাতে হবে, তো 2 এর সামনে চিহ্নটা মাইনাস না, তো আমাদের বড় সংখ্যাটা সবসময় মাইনাসই করতে হবে। যদি মাইনাস না করি তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে কি অ্যান্সারে মাইনাস আসবে? আসবে না। তো তার জন্য আমরা -3 থেকে যদি +1 বিয়োগ দিই অ্যান্সারটা কী পাবো? -2 পাবো। দেখছো, -3 থেকে +1 বাদ দিলে -2। আমরা কীভাবে বের করেছি এভাবে বের করতে হবে তোমাদের। তো x² আমরা কি নিব? -3x। এখন কি করব? প্লাসের এখানে তো 1 দিছি, তো 1 দেওয়া যে কথা, এখানে কিন্তু লেটার হিসেবে x আছে, আমাদের 1 দিলে হবে না, আমাদের x দিতে হবে। আর x দ্বারাই বোঝাই এটা কি? এটা হচ্ছে 1x। বুঝছো? তো এই ক্ষেত্রে 1টা দেওয়ার দরকার নেই, জাস্ট x দ্বারাই বোঝা যায় এটা কি? এটা হচ্ছে তোমার 1x। ক্লিয়ার? আর কারো যদি মাথা ব্যথা থাকে তাহলে 1x দিতে পারো, তবে তোমরা বট হইতে চাইও না কিন্তু। বুঝছো? 1টা দিলে বট লাগবে। ওকে, দেন আমরা মিডল টার্মের পরের বৈশিষ্ট্য কি? কমন নেওয়ার কাজ। হ্যাঁ, দুইটা পদের মধ্যে কি কমন যায় দেখো তো। কমন বলতে এই পদ আর এই পদের মধ্যে যেটা মিল আছে ভাইয়া, বুঝছো? যেটা মিল আছে, এখন এইটার মধ্যে x আছে, এইটার মধ্যেও তো x আছে। কমন নেওয়া মানে সর্বনিম্ন যেটা মিল আছে, বুঝছো? তো দেখো এখানে x আছে। হোয়ার ইজ মাই ফোন? আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা দেখো, তো আমাদের এই দুইটা পদের মধ্যে মিল আছে কি? x আছে না, মানে সর্বনিম্ন যেটা যাবে ওইটাই। তো আমরা x নিব। এই যে x কমন নেওয়া মানে ভাগ করা, মনে রাখবা x দ্বারা এই x কে ভাগ করলাম মানে একটা চলে গেল, আর একটা কিন্তু x থাকে। এখানে x কয়টা? এখানে ভাইয়া x দুইটা না, তো আমি একটা x দ্বারা একটা x কে ভাগ করলাম। দেখো এখানে দেখো, একটা x দ্বারা এই যে একটা x কাটাকাটি, আর একটা x থাকে না? এই যে, তাহলে এইটা দ্বারা এটাকে ভাগ করলে একটা x থাকে, মাইনাস x এ গেছে, তো কি থাকবে? এই যে 3 থাকবে না? দেন আমরা প্লাসটা দিলাম। দেন এই দুইটার মধ্যে কি কমন যায়? দেখো এই দুইটার মধ্যে কি কোনো কিছু কমন যাবে? যাবে না। তো এই ক্ষেত্রে মনে রাখবা, কমন যদি না যায় সেই ক্ষেত্রে আমাদের 1 কমন যাবে। এই যে 1। দেন 1 দ্বারা যদি x কে ভাগ করি, এই যে দেখো 1 দ্বারা x কে ভাগ করলে xই পাবো। দেন প্লাসে মাইনাসে কি? মাইনাস 1 দ্বারা যদি 3 কে ভাগ করি 3 পাবো। সবসময় এইটার এটা মিল থাকবে। যদি মিল থাকে তার মানে আমরা রাইট পজিশনে আছি, ঠিক জায়গায় আছি। আচ্ছা, তো আমরা প্রথমে কমনটা লিখবো, এই যে x - 3 লিখবো। দেন আনকমনটা লিখবো, এই যে x আর +1 লিখে দিব। এটা হচ্ছে তোমার প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। এটাকে বিশ্লেষণ করে এইটা পাইছি। আচ্ছা, দেন আমাদের তো আরেকটা রাশি আছে। এই যে দেখো দ্বিতীয় রাশিটা কি? x² + 2x - 3। এটা হচ্ছে দ্বিতীয় রাশি। ওকে, দেন আমাদের কি করতে হবে? আমাদের তো এটা বিশ্লেষণ করতে হবে। এখন এইটাও দেখো মিডল টার্ম। এখন কি? এই যে 3 আছে না এখানে, তো আমাদের এরকম 3 কে কোন দুইটা সংখ্যা দ্বারা ভাঙলে আমাদের 2 পাওয়া যাবে? আমরা তো জানি 3 কে 3 হয়, দুইটা সংখ্যা 3 আর 1ই পাচ্ছি। এখন আমাদের কি মিলাতে হবে? +2 মিলাতে হবে না? +2 কিভাবে মিলানো যায় দেখো তো। আমরা যদি প্লাসের 3 দেই, দেন এটা যদি মাইনাসের দেই, 3 থেকে 1 বাদ দিলে 2, আর চিহ্নটা কি আসে? প্লাস। বড় সংখ্যার চিহ্নটা প্লাস না? তো দুইটা সংখ্যার মধ্যে সবসময় মনে রাখবো যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটাই হবে বড় সংখ্যার চিহ্নটা। বুঝছো ভাইয়া? তো আমরা এক্ষেত্রে কি করব? প্লাস দিয়ে দিব বড় সংখ্যাটার ক্ষেত্রে।
তো এক্স স্কোয়ার আমাদের কি করতে হবে প্লাস 3x দেন মাইনাস এক্স, বুঝছো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স, 3x থেকে x বাদ দিলে তো আলটিমেটলি অ্যান্সারটা 2x। আচ্ছা দেন মাইনাস 3, দেন এই দুইটার মধ্যে কি কমন যায়, x কমন যায়, দেন এক্স এক্সে কাটাকাটি x প্লাস এক্স এক্সে কাটাকাটি 3 মাইনাস এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না, তো 1 যাবে, দেন 1 দ্বারা x কে ভাগ করলে x, এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3। তো দেখছো দুইটা মিলছে। এখন আমরা যেটা মিলছে প্রথম ওইটা লিখবো, দেন আনকমনটা লিখবো, এই যে x মাইনাস 1টা লিখে দিব। এই যে দুইটা রাশির বিশ্লেষিত রূপটা করছি। এখন আমাদের বলছে গসাগু বের করো, নট আ গু, ইটস গসাগু। ওকে, তো গসাগু কিভাবে বের করব? গসাগু বের করার ক্ষেত্রে তোমরা মনে রাখবা, গসাগুর ক্ষেত্রে আমাদের যে রাশিগুলো থাকবে ওইগুলার কমনটা যাবে, বুঝছো? কি যাবে ভাইয়া? কমনটা যাবে। গসাগু মানে হচ্ছে কমন, হ্যাঁ, কমন যাবে সবগুলোর মধ্যে, যেটা কমন আছে, মানে প্রথম রাশিটার মধ্যে যেটা থাকবে, দ্বিতীয় রাশিটার মধ্যে ওইটা থাকবে, তৃতীয় রাশির মধ্যে, মানে সবগুলোর মধ্যে এটা থাকবে, তাহলেই কেবল আমরা ওইটা নিতে পারবো গসাগু। আর লসাগুর ক্ষেত্রে সব যাবে, কমনও যাবে আনকমনও যাবে, লসাগু করলে তোমরা বুঝতে পারবে। তো আমরা নির্ণয়ে গসাগু কি পাচ্ছি? নির্ণয়ে গসাগু x-3 এখানে আছে, দেখো x-3 এখানে আছে বাট দ্বিতীয় রাশির মধ্যে নাই, x+1 এখানে আছে বাট দ্বিতীয় রাশির মধ্যে নাই, x+3 এখানে আছে, এখানে নাই, x-1 আছে প্রথম রাশির মধ্যে নাই, তো কোনো কিছু দেখো মিল নাই। তো মনে রাখবে একটা বিষয়, গসাগুর ক্ষেত্রে কোনো কিছু যদি কমন না থাকে তাহলে তার গসাগু 1 হয়, তার গসাগু কি 1 হয়, মনে রাখবা, 0 কিন্তু হবে না, 1 হবে। কোনো কিছু মিল না থাকলে তার গসাগু কি হবে ভাইয়া? 1 হবে। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3-এর গ, 3-এর গ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা তারপর দেখো আমরা 4 নাম্বারটা সলভ করবো এখন। এই যে দেখো আমরা 4 নাম্বারটা সলভ করি। 4 নাম্বার কি বলছে? 3x - 5 5 + 3x কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। বর্গ তো বুঝলাম, স্কোয়ার। দেন অন্তররূপটা কি? অন্তর বলতে বিয়োগফল বা মাইনাস, ইটস ওকে। দেন নিচের কোনটি সঠিক? আচ্ছা, তো আমরা এখানে দেখো 4 নাম্বার প্রশ্নটা তুলি। 3x - 5 দেন কি আছে? 5 + 3x আছে, এই তো। এখন দেখো, এই যে আমি একটু সাজাই লিখতেছি, 3x - 5, আর এটা প্লাসের সমস্যা নাই, 3xটা সামনে আনি, প্লাসটা পরে নি। তো এইটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, a - b a + b, অর্থাৎ a² - b² সূত্র না ভাইয়া? a² - b² এর সূত্র কি? a + b a - b না? হ্যাঁ। এখন আমরা কি করব? এই যে এইটাকে a² লিখবো, কারণ a² - b² এর সূত্র -b²। এই যে এটাকে b বানাইলাম, তো b²। এই যে এই সূত্রটা a² - b² এর সূত্র কি? a + b a - b। এই যে a + b a - b সমান আমরা কি লিখতে পারি? a² - b²। দেন কি হইল? আমরা দেখো দুইটা রাশির, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এই দুইটা রাশির বর্গের অন্তররূপে মানে মাইনাস রূপে বা বিয়োগফল রূপে কিন্তু প্রকাশ করেছি, বুঝছো? তো আমাদের অ্যান্সারটা তাহলে কোনটা হবে? এই যে এটা হবে গ নাম্বারটা। গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমরা দেখো 5 নাম্বারটা সলভ করি। কি বলছে? 5 থেকে 7 পর্যন্ত সলভ করো। হ্যাঁ, এই যে প্রশ্নটা এটা দেওয়া আছে, আমরা প্রথমে উদ্দীপকটা তুলি। 5 নাম্বার, হ্যাঁ, উদ্দীপকটা তুলি। তো দেওয়া আছে, আর আমরা এই অধ্যায়ের সৃজনশীল করব, ঠিক আছে? একদম পানিবাদ করে ফেলব। x² - √3x + 1 = 0। এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা। এই উদ্দীপকটা আলোকে আমাদের ক নাম্বারটা সলভ করতে হবে, অর্থাৎ 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে তোমার x + 1। হ্যাঁ, আচ্ছা, এটা তো পরে সলভ করার ব্যাপার, আগে উদ্দীপকটা আমাদের সলভ করতে হবে। দেখো, তো এইটা হচ্ছে একটা ফরম্যাট, যদি এরকম স্কোয়ার থাকে, দেন এরকম, অর্থাৎ একটা বড় ঘাত বা বড় পাওয়ার যদি থাকে, দেন একটা ছোট পাওয়ার যদি থাকে, স্কোয়ার আছে এখানে, আর এখানে x এর উপর 1 আছে, হ্যাঁ, তো বড় ছোট, দেন যদি একটা সংখ্যা থাকে, বা বিশেষ করে যদি 1 থাকে, বুঝছো ভাইয়া? যদি এরকম 1 থাকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে সাজাবো। এটা কিন্তু সৃজনশীলের একটা ফরম্যাট, হ্যাঁ, আমরা টাইপ আকারে এইরকম পাবো সামনে নেক্সটে, বুঝছো? আমরা যে টাইপটা করছি ওই রকম নেক্সটে পাবো এইগুলা সৃজনশীল যখন করব। x² এর সাথে বড় ঘাতের সাথে সবসময় এই 1টা আসবে, বুঝছো? বড় ঘাতের সাথে কি হবে?
ওয়ানটা আসবে, অর্থাৎ সংখ্যাটা আসবে, এই যে নিলাম, দেন ইকুয়ালস টু দিলাম, দেন এই যে রুট ওভার 3x এইটা যাবে সমানের পরে, মাইনাসেরটা কি হবে প্লাসের রুট ওভার 3x। দেন দেখো আমাদের এখানে যেটা থাকবে, যেই লেটার বা যে চলকই থাকুক না কেন, ওইটাকে আমাদের নাই করে ফেলতে হবে, মানে হাইট করে ফেলতে হবে। অর্থাৎ এই এক্সটাকে নাই করার জন্য আমাদের সবটাকে এক্স দ্বারা ভাগ করতে হবে। সবটাকে দেখো এক্স দ্বারা ভাগ করছি। যদি আমরা এইটাকে এক্স দ্বারা ভাগ করতাম তাহলে অঙ্কের এটা নিয়ম ফলো করবে না। তো যদি করি সবগুলাকে একসাথে করতে হবে, বুঝছো? তো আমরা এখন দেখো কি করব, এইটা দ্বারা এটাকে কাটাকাটি এক্স প্লাস দেন 1/x, ঠিক আছে, এটা কাটাকাটি √3। আমরা এক্স প্লাস 1/x এর মান কি পাইছি √3, রাইট অ্যান্সার ইজ ঘ। দেন আমরা 6 নাম্বারটা করবো, x² প্লাস 1² এর মান কত, আমরা 6 নাম্বারটা দেখো সলভ করি, x² প্লাস 1/x²। আচ্ছা ভাইয়া তোমরা দেখো তো a² প্লাস b² এর সূত্রটা মনে আছে কিনা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেন এই সেমেরই আরেকটা সূত্র আছে, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র তোমাদের জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এভরিহোয়ার এই সূত্রটা তোমাদের কাজে লাগবে, বুঝছো? এভরিহোয়ার। তো a² প্লাস b², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a² প্লাস b² একটা সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। ওকে, তো এটা কি a² প্লাস b² এর সূত্র না? a² প্লাস b² সূত্র কি a প্লাস b। এখন এখানে a তো x, আমরা কি a দিলে হবে এখানে না, x প্লাস 1/x, a প্লাস b দিলাম হোল স্কোয়ার, দেন প্লাস হইলে কি লাগে মাইনাস, এই যে মাইনাস সূত্রের 2, সূত্রের a কোনটা, এই যে এটা না, b কোনটা, এই যে এটা না 1/x, এটা কাটাকাটি, দেন মান বসাবো, x প্লাস 1/x এর মান আমরা 5-এ কিন্তু পাইছি √3। দেন স্কোয়ার রুটে কাটাকাটি জাস্ট 3 থাকে -2, 3 থেকে 2 বাদ দিলে 1। তোমাদের প্রশ্ন থাকতে পারে স্কোয়ার রুটে কেন কাটাকাটি যাবে, সবসময় মনে রাখবা, এই যে দেখো তোমাদের সিস্টেমটা দেখাই, এটা মনে হতো তোমরা যদি 9-10 থাকতো তাহলে বুঝতা একটু ভালোভাবেই, এইটার একটা অধ্যায় আছে। এই যে তোমার 3 তো দিলাম রুট ওভারের ভিতরে, 3টা দিলাম, স্কোয়ারের মান, এই রুট ওভারের মান হচ্ছে মনে রাখবা, রুট ওভারের মান হচ্ছে তোমার এই হাফ, রুট ওভারের মান কি হাফ, আর উপরে এই যে স্কোয়ারটা আছে না, দেন এই হাফ এইটা কাটাকাটি, তো আলটিমেট অ্যান্সারটা কি 3 না? তো এই জন্যই শর্টকাটে বলি যে স্কোয়ার রুট ওভারে কি, স্কোয়ার রুট ওভারে কাটাকাটি, বুঝছো? স্কোয়ার রুট ওভারে কাটাকাটি জাস্ট কি থাকে 3 - 2, এতটুকু মনে রাখলে এনাফ। তো আমাদের 6 নম্বরের অ্যান্সার কি ক 1। দেন আমরা 7 নম্বরটা সলভ করবো, x³ প্লাস 1/x³ এর মান নিচের কোনটা, দেখো 7 নম্বরটা সলভ করি, এই যে x³ প্লাস 1/x³, অর্থাৎ এটা a³ প্লাস b³ এর সূত্র, a³ প্লাস b³ এর সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল কিউব -3, দেন ab কোনটা এখানে x আর 1/x না, এই যে ab দেন x প্লাস 1/x, অর্থাৎ a প্লাস b। আমি যদি তোমাদের সূত্রটা মনে করাতে চাই সেই ক্ষেত্রে সূত্রটা তোমাদের এরকম হবে, এই যে a³ প্লাস b³ এর সূত্রটা কি, a প্লাস b হোল কিউব -3ab দেন a প্লাস b, এই যে এই সূত্রটা a প্লাস b হোল কিউব -3ab a প্লাস b। ওকে, এখন আমরা মান বসাবো, x প্লাস 1/x এর মান আমরা কতে, 5তে পাইছিলাম √3, দেন কিউব -3, এটা কাটা, দেন এটার মান কি √3। এখন দেখো √3 এর উপর কিউব না ভাইয়া, √3 এর উপর তো কিউব, কোথায় লিখবো, এখানে লিখি √3 এর উপর কিউব না, এই যে √3 এর উপর কিউব মানে কি, √3 হচ্ছে তোমার কয়বার, 3 বার, কিউব মানে কি বেসে যেটা আছে ওইটা হচ্ছে তোমার 3 বার। ওকে, আচ্ছা এখন আমরা দুইটা √3 সমান একটা 3 লিখতে পারি, আর বাকি একটা √3, সবসময় মনে রাখবা দুইটা √3 সমান একটা 3 আর বাকি একটা √3 লিখে ফেলবো। এখন দুইটা যদি √10 হইতো, আর সরি তিনটা যদি √10 হইতো কি লিখতাম, সেম, দুইটা √10 সমান একটা 10 আর বাকি কি আছে একটা √10। তো যাই হোক আমাদের অ্যান্সারটা এইটা, আমরা লিখতেছি 3√3 - 3√3, এটা থেকে এটা বিয়োগ দিলে অ্যান্সারটা কি 0 না? তো আমাদের 7-এর অ্যান্সারটা কি, তো 0, তো 0টা কোথায়, এই যে ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, 7-এর ঘ রাইট অ্যান্সার। আমরা এখন 8-এ চলে যাব, দেখো আমরা এখন 8-এ চলে যাব। আটে কি বলছে, x² - x - 30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটা, আমাদের উৎপাদক করতে হবে, মিডল টার্ম করতে হবে, x² - x এই যে 30। ওকে, দেখো
লাস্টের সংখ্যাটা কি 30 না? তো 30কে কিভাবে ভাঙা যায় দেখো তো। আচ্ছা আমরা কিভাবে দেখছিলাম আগে, 30, হ্যাঁ 30 একে 30, তো 30 থেকে 1 বাদ দিলে তো এইরকম -x বলতে -1 হচ্ছে না, যোগ করলেও তো 1 হচ্ছে না। তো 2 দ্বারা দেখি তো 15 দুগুণে 30, 15 থেকে 2 বাদ দিলেও আমাদের এরকম -1 হয় না, যোগ করলে হয় না, তো এটা বাদ। দেন 3 দ্বারা দেখি তো 3 10 30, এটা দ্বারা হচ্ছে না। 4 দ্বারা তো যাই না ভাগ। 5 দ্বারা দেখি 5 6 30, এই যে একটা সম্ভাবনা দাঁড়াইছে। 6 আর 5 এই দুইটা সংখ্যা নিয়ে কাজ করব। এখন আমাদের তো -1 মেলাতে হবে, তো বড় সংখ্যাটা আমরা মাইনাস করে দিব আর ছোট সংখ্যাটা প্লাস করে দিব। 6 থেকে 5 বাদ দিলে 1 আর চিহ্নটা কি মাইনাস, বড় সংখ্যার যে চিহ্নটা মিলছে এই যে -1। -1 বলতে এখানে আমরা -x দিব আর কি। তো দেখো x স্কোয়ার মাইনাসের কি পাইলাম 6x, x তো অবশ্যই দিতে হবে, আর লেটার কি এখানে x না, তো -6x প্লাস 5x -30। ওকে, 6x থেকে মাইনাসের 6x থেকে প্লাসের 5x গেলে ভাইয়া কি হচ্ছে, মাইনাসের x হচ্ছে না ভাইয়া, মাইনাসের x কিন্তু হচ্ছে। তো এখন দেখো আমরা কমন নিব এই দুইটার মধ্যে, x কমন যায়, x মাইনাস x x এ কাটাকাটি 6 প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় 5 5 5 কাটাকাটি x প্লাসে মাইনাসে মাইনাস 5 আর 30 কে ভাগ করলে 5 6 30, এই যে দেখছো এটা সেম, তো আমরা সেমটা আগে লিখবো, দেন আনকমনটা লিখবো x প্লাস 5, এই যে বিশ্লেষিত রূপে এটা। তো এটার অ্যান্সারটা কোথায় আছে, x মাইনাস 6 x প্লাস 5, এই যে খ নাম্বার, খ হচ্ছে রাইট অ্যান্সার, বুঝছো, 8 এর খ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা তারপর আমরা 9 নম্বরে চলে যাই। এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ও এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7 দুইটি বীজগণিতিক রাশি। আচ্ছা বলছে কি রাশি দুইটা লসাগু কি x মাইনাস 7, এটা বলছে। তো আমাদের অবশ্যই রাশি দুইটাকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, এটা হচ্ছে প্রথম রাশি। এখন দেখো এটা তো তোমার মিডল টার্ম, এটা মিডল টার্ম না, তো 21 আছে, হ্যাঁ। এখন এইটাকে কিভাবে ভাঙা যায়, আমরা তো জানি যে 3 7 21, হ্যাঁ দুইটা পাচ্ছি 7 এবং 3। এখন বড় সংখ্যাটা মাইনাসের দিব, মাইনাসের 7। এখন ছোট সংখ্যাটা যদি প্লাস দিই তাহলে তো আর হচ্ছে না, তখন -7 থেকে +3 বাদ দিলে তো -4 বের হবে, আমাদের তো এখানে -10। তো আমরা অবশ্যই দুটোটা মাইনাস করে দিব। দেখো -7 -3 যোগ করলে কত হচ্ছে ভাইয়া, -10 হচ্ছে না, বুঝছো। -7 -3 দুইটা সংখ্যা আমরা অনেকভাবে চেষ্টা করব, প্রথমে দেখবো যোগ করে আমাদের এটার মধ্যে হচ্ছে কিনা, বিয়োগ করে দেখবো এটার মধ্যে হচ্ছে কিনা, এবং যদি না হয় দেন আমরা দেখবো যে দুইটা চিহ্ন একই রেখা যোগ কইরা দেন আমাদের অ্যান্সারটা কি এরকম এটার মতো হচ্ছে কিনা, বুঝছো। আচ্ছা তো এখন আমরা কি করব দেখো তো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 7x, এক্স তো দিবই, দেন মাইনাসের 3x প্লাস 21। দেখো কমন নেই, x কমন নিলে x মাইনাস 7 থাকে, মাইনাস নিলাম, এই যে মাইনাস, এই দুইটার মধ্যে কি কমন যায়, 3 কমন যায়, 3 3 কাটাকাটি x মাইনাসে প্লাসে মাইনাস 3 7 21, এই যে এটা মিলছে। দেন আমরা যেটা মিলবে এটা প্রথমে লিখবো, দেন আনকমনটা লিখবো, বুঝছো। তো একটা লিখলাম, দেন আমাদের দ্বিতীয় রাশিটা লিখতে হবে। দ্বিতীয় রাশিটা কি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7। দেন দেখো আমরা 7কে কিভাবে ভাঙতে পারি, হ্যাঁ 7 আমরা তো 7কে ভাঙবো। তো আমরা যদি নেই যে 7 একে 7, দুইটা সংখ্যা পাইলাম। এখন আমাদের এখানে তো -6 মিলাতে হবে, তো বড় সংখ্যার চিহ্নটা মাইনাস দিয়ে দিই আর এটা প্লাস দিয়ে দিই। 7 থেকে 1 বাদ দিলে 6, চিহ্নটা কি মাইনাস, তো 7 একে 7 করলে হচ্ছে কিন্তু। তো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস, আর 1 তো দেওয়া যাবে না, আমরা x দিব, -7x থেকে প্লাসের x গেলে ভাইয়া কি হবে, মাইনাসের 6x না, হ্যাঁ মাইনাসের 6x হবে, তারপর মাইনাসের 7, দেন এই দুইটার মধ্যে কি কমন যায় x মাইনাস 7 প্লাস 1, দেন এই দুইটার মধ্যে কি কমন যায় 1, মানে কোনো কিছু কমন না গেলে 1 যাবে, 1 দ্বারা x কে ভাগ করলে ভাগ, এই 1 দ্বারা x কে ভাগ করলে x, দেন প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 7 কে ভাগ করলে 7, এই যে এটা মিলছে। দেন যেটা মিলবে সেটা প্রথমে লিখবো, দেন আনকমনটা লিখবো, এই যে x + 1টা লিখে দিব। তো দুইটা রাশি লিখলাম, আমাদের বলছে রাশি দুইটার গসাগু, দুইয়ে বলছে রাশি দুইটার লসাগু। তো আমরা ফার্স্টলি গসাগু দেখি দুইটা রাশির। গসাগু বলতে সবগুলোর মধ্যে কমন থাকতে হবে, যেমন প্রথম রাশির মধ্যে x - 7 আছে, দ্বিতীয় রাশির মধ্যে x - 7 আছে, হ্যাঁ আমাদের গসাগুটা হচ্ছে x - 7, আর কি কমন আছে x - 3 এখানে আছে বাট নাই, x + 1 এখানে আছে বাট প্রথমে নাই। তো আমাদের গসাগু এইটা। আমাদের লসাগুটা দেখি, লসাগু বলতে কমন আনকমন সব যাবে।
আচ্ছা দেখো প্রথম রাশির মধ্যে x - 7 আছে, দ্বিতীয় রাশির মধ্যে x - 7 আছে, তো আমরা একটা x - 7 নিলাম। প্রথম রাশির মধ্যে x - 3 আছে, দেখো দ্বিতীয় রাশির মধ্যে নাই, দ্বিতীয় রাশির মধ্যে নাই, বাট আমরা কিন্তু নিব, না থাকলেও আমরা নিব। আমি বলছি না কমন আনকমন সবই যাবে। এটাকে মনে করছি কালা পেন, এটা হয়ে গেল লাল পেন। হোয়াই x - 3, দেন এটার মধ্যে x + 1 আছে, বাট প্রথম রাশির মধ্যে নাই, বাট আমরা নিব। কমন আনকমন আমাদের সব যাবে, কমন যে গেলে তো ভালো কথা, একটা নিব। দেন যদি আরেকটা থাকে এবং কমন যদি নাও থাকে দুইটার মধ্যে, দেন তারপরেও কিন্তু আমরা নিব। লসাগুর মানে হচ্ছে এইটা। দ্যাট মিনস ওই যে বলছিলাম একদিন, মনে আছে লসাগুর মানে কি? লম্বাগু। লসাগু মিনস লম্বাগু। ওকে, তো এই জন্য তার লম্বা হতে হবে অনেক। তার লম্বা হতে হবে, তার কোনো কিছু মানাই না, মানে সব যাবে, কমন আনকমন সব যাবে। ওকে, লসাগু মিনস ইটস লম্বাগু। ওকে, তো আমরা কি করছি, আবার একটা রিভাইজ দিই। x - 7 এখানে আছে, এখানে আছে, একটা নিলাম, লসাগুর নিয়ম। দেন আমাদের x - 3 এখানে আছে, বাট দ্বিতীয় রাশির মধ্যে নাই, বাট আমরা নিব। দেন x + 1 এখানে আছে, প্রথম রাশির মধ্যে নাই, বাট নিব। কিন্তু গসাগুটা দুইটার মধ্যে কমন থাকতে হবে, এই কনসেপ্টটা মাথার মধ্যে ক্যাচ করে নিবা তোমরা। ওকে, তো আমাদের রাইট অ্যান্সার দেখো, রাশি দুইটার গসাগু x - 7। হ্যাঁ, রাশি দুইটার গসাগু আমাদের x - 7 কিন্তু বের হয়েছে। ওকে, তাহলে একটা ঠিক আছে। দেন রাশি দুইটা লসাগু x + 1, x - 3, x - 7, এই যে x - 3 এটা সব মিলছে। দেন রাশি দুইটার গুণফল x⁴ - 60 x², আচ্ছা 148। আমাদের এখন গুণফলটা তো বের করতে হবে, তাই না? আমাদের গুণফলটাও তো বের করতে হবে এখন। গুণফল না, তো x² - 10x + 21, দেন x² - 6x - 7, দুইটার গুণফল বলছে। তো আমরা ফার্স্টলি এটা দ্বারা এটাকে গুণ করবো। x² দ্বারা এটাকে গুণ করলে দুইটা কয়টা হচ্ছে? 4টা না? x² দ্বারা এখন -6x কে গুণ করব। দেখো এখানে x² দ্বারা, আমি এগুলা মুছে দিই, এগুলা এখানে দরকার নাই। আচ্ছা আমি এখানে লিখে ফেলি, দরকার নাই, এখানে বড় করে লিখি। গুণফল, তাই তো, x² - 10x + 21, দেন x² - 6x - 7, এই দুইটাকে গুণ করব। আচ্ছা ফার্স্টলি আমরা x² দ্বারা এই x² কে গুণ করব, দুইটা কয়টা হয়েছে? 4টা। দেন x² দ্বারা এই -6x কে গুণ করব। দেখো x² - 6x, x² দ্বারা গুণ করব কাকে? মাইনাসের 6x কে। তো x² দুইটা, একটা 3টা হয়েছে না, x³ আর দেন এখানে 6 আছে, আর মাইনাসের 6x³। দেন x² দ্বারা -7 কে গুণ করব, তো -7x²। বুঝছো ভাইয়া? x² -7 গুণ করলে -7x², একটার কাজ নিয়ে শেষ হইল। এখন আমাদের -10x দ্বারা x² কে গুণ করব। এই যে দেখো, -10x দ্বারা যদি x² কে গুণ করি, x এখানে একটা, এখানে দুইটা, কয়টা হয়েছে? 3টা, x³ আর -10, তো -10x³। বুঝছো? -10x³। দেন -10x দ্বারা আমরা -6x কে গুণ করব। -10x দ্বারা আমরা কাকে গুণ করব? -6x কে। তো মাইনাসে প্লাস, 10 6 6 10 60, x কি? x², অর্থাৎ প্লাসের 60x²। এখন -10 দ্বারা আমরা -7 কে গুণ করব, মাইনাসে প্লাস, 7 10 70। বুঝছো? দেন আমরা কি করব? আমরা এই যে 21 দ্বারা x² কে গুণ করব, প্লাসের 21x, 21 দ্বারা মাইনাসের 6x কে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, 21 আর 6 গুণ করলে কত হবে? 6 কে 6, 6 দুগুণে 12, 126 x। তারপর প্লাসে 21 দ্বারা মাইনাসে 7 কে গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, 7 একে 7, 7 দুগুণে 14, আচ্ছা 147। আচ্ছা এখন দেখো আমরা একটু যোগ বিয়োগ করে নিই। x⁴ এখানে তো একটাই আছে, দেন দেখো মাইনাসের 6x³ মানে কিউব জাতের, এই যে -6 আছে, দেন এখানে কি আছে? -10 আছে, তো 10 আর 6 16, কিউবের 16 আছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের মিলছে, -16x³। দেন আমরা স্কোয়ার জাতের গুলা দেখি, -7x², দেন 60x² থেকে এই যে দেখো 60x², এটা তো প্লাসের আর এটা মাইনাসের, তো মাইনাসেরটা মাইনাস করব, স্কোয়ার কি আর নাই?
আচ্ছা এখানে আমি একটা ভুল করছিলাম, এই যে 21 আর এক্স স্কোয়ার যখন গুণ হবে তখন তো 21 এক্স স্কোয়ারটা হবে, এই যে এখানে 21 এক্স স্কোয়ার হবে, কলমগুলো আজকে মরে গেল, 21 এক্স স্কোয়ারটা হবে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, তো আমাদের তো এই যে প্লাসের 21 এক্স স্কোয়ার আছে, প্লাসের 21 এক্স স্কোয়ার আছে। এখন দেখো 60 আর 21 যদি যোগ করি আমাদের 81 হচ্ছে, 81 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই, হ্যাঁ 81 থেকে আমরা যদি 7 বিয়োগ দিই তাহলে অ্যান্সারটা আমরা পাচ্ছি 74, আমরা পাচ্ছি 74 এক্স স্কোয়ার। দেন আর কি আছে, সংখ্যাগুলো আছে দেখো 70, 147 থেকে যদি আমরা 70 বিয়োগ দেই, আচ্ছা আমি কি ভুল করছি, এটা ঠিক আছে, আচ্ছা আমি মেবি ভুল করছি, এই যে এই জায়গাটাই ভুলটা হয়েছে, 21 এক্স স্কোয়ার, দেন প্লাসে মাইনাসে মাইনাস 21 আর 6 গুণ দিলে কি হচ্ছে 126, আচ্ছা এইটাও ঠিক আছে, তো এটা ঠিক আছে। দেন 10x দেখি, 10x আর এক্স স্কোয়ার গুণ করলে 10x কিউব, এটা ঠিক আছে। 10x আর মাইনাস 6x গুণ করলে 7 × 70, 10x আর মাইনাস 6x স্কোয়ার গুণ দিচ্ছি 6 × 10 60 আর x স্কোয়ার, 10x আর মাইনাস 7 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আরে এই যে এক্সটা দিছি না দেখছো, 10x মাইনাস 7 গুণ করলে কি 7 × 70 আর এক্সটা আমি দেই নাই, হাই রে এক্সটা কোথায়, এক্সটাকে দেই নাই, এক্সটা এখন রাগ করছে, তো দেখছো এখন রাগ করে বসে রয়েছে, যা প্রবলেমটা হয়েছে এক্সটাকে নিয়ে, হ্যাঁ আচ্ছা প্রবলেম নাই। আচ্ছা দেখো এখন আমাদের কি মাইনাসের এই যে এক্স, প্লাসের হচ্ছে 70x আর মাইনাসের 126x, এখন মাইনাসের 126 থেকে প্লাসের 70x যদি বাদ দেই তাহলে পাচ্ছি আমরা মাইনাসের 56x, তো মাইনাসের 56x। দেন আমরা কি করব, আমাদের তো ঠিক আছে x4 এর পর x কিউব নিছি, তারপর আচ্ছা এক্স স্কোয়ারটা, হ্যাঁ এক্স স্কোয়ারটা কি বুঝা দিছিলাম, এটা চালাইতেছে চান্দুয়ে, 74 এক্স স্কোয়ার, এটাই তো অ্যান্সারটা বের হয়েছিল। দেন মাইনাসের এই যে 56x, ঠিক আছে এতটুকু ঠিক আছে। দেন আমাদের তো একটা লেটার আছে, এই যে এই সংখ্যা আছে 147, আর একটা সংখ্যা কোথায়, একটা সংখ্যাই জাস্ট, তো আমাদের এটা হচ্ছে মাইনাসের 147, তো আমরা অ্যান্সারটা কিন্তু বের করেছি। দেখো এখন মিলে কিনা, দুইটা রাশির গুণফল তো এখানে x⁴ মাইনাস 60 এক্স স্কোয়ার মাইনাস 147, বাট মিলতেছে না, তো রাইট অ্যান্সার 9 এর রাইট অ্যান্সার হচ্ছে 1 2, হ্যাঁ অর্থাৎ ক হচ্ছে 9 এর রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমরা 10 নম্বরটা সলভ করব, 10 নম্বরটা সলভ করব আমরা, দেখো কি বলছে, বীজগণিতের সূত্রাবলী, হ্যাঁ এখানে x³ - y³ অর্থাৎ a³ - b³ এর সূত্র আমরা কি জানি, a - b a² + ab + b², অর্থাৎ এটা ঠিক আছে। দেন ab এর সূত্র কি জানি, a + b/2² - a - b/2², এটাও ঠিক আছে। দেন 3 নাম্বারটা দেখো x³ + y³ অর্থাৎ a³ + b³ এর সূত্র আমরা কি জানি, a + b3। দেন এখানে মাইনাস হইতো a + b3 - 3ab a + b, অর্থাৎ মাইনাসের কারণে 3 নাম্বারটা হয় নাই, তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 2, অর্থাৎ ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেন আমরা 11 নম্বরটা দেখি, x + y = 5, x - y = 3, x + y = 5 এবং x - y = কি 3। আমাদের কি বলছে, x² + y² এর মান কত, হ্যাঁ এটার মান আমাদের বের করতে হবে। আচ্ছা আমরা 11 এর একটা করি, x² + y² এটার মান, তো a² + b² এর সূত্র কি, a + b² - 2 দেন ab। এখন দেখো এখন আমাদের একটা প্রবলেম, x + y এর মান দেখো 5 আছে পাইলাম, বাট এই যে xy এর মানটা আমাদের কাছে নাই, তো xy এর মান তো আমাদের বের করতে হবে। এটা এখন আমরা কিভাবে বের করব, দেখো তোমরা এটাকে যেহেতু সহজভাবেও করা যাইতো, কিন্তু আমরা যোগ বিয়োগ করলে xy এর মানটা পাওয়া যাইতাম, বাট সহজভাবে করব না, বাট এইটাও সহজ ওইটাও সহজ, কোনো ব্যাপার না, কথা হচ্ছে আমরা সৃজনশীলের ওয়েতে করি। তো আমাদের এখন কি করতে হবে, xy এর মান বের করতে হবে না, সবসময় মনে রাখবে xy এর মান বের করার জন্য এখন আমরা টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে এখানে x - y আছে না,
তো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিব, যখন আমরা স্কোয়ারটা দিব তখন একটা সূত্র হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মনে আছে কিনা? সূত্রটা তোমাদের এখানে লিখে দিই। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ছিল তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এই যে এই সূত্রটা আমরা ইউজ করব। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এখানে তো এ বলতে এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 দেন এ বি, ঠিক আছে, এ বি। আচ্ছা আচ্ছা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে তো এক্স মাইনাস ওয়াই সমান 3 আছে। হ্যাঁ, এই যে এক্স মাইনাস ওয়াই সমান, প্রথমে ফার্স্টলি তোমরা এটা করতে পারো, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত? 3 দেওয়া, দেন তোমরা স্কোয়ার দিবা। স্কোয়ার দিলেই তো সূত্র তৈরি হয়ে যায়। এখন এটার উপর স্কোয়ার দিলে হবে না, আমাদের 3টার উপর স্কোয়ার দিতে হবে, বুঝছো? আচ্ছা, আমার আগের নিয়মটাই তো সহজ ছিল, কেরে কঠিন করতেছি। আচ্ছা দেখো, আমরা আগে কি করছিলাম? এক্স মাইনাস ওয়াই করছিলাম না? এই যে এইটা নিয়ে কাজ করছিলাম না? তো এইটা ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা ঠিক আছে। দেন দেখো, এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আমি আজ এটা কঠিন নিয়মে গেছিলাম। এ মাইনাস বি এর মান কি দেওয়া আছে? 3 দেওয়া আছে না? তো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় 3 বসাইলাম। দেন এক্স প্লাস ওয়াই এর মান তো আমাদের কাছে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? এই যে চান্দু 5 দেওয়া আছে না? এই যে 5 স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর মান আমাদের বের করতে হবে। 3 3 9, দেন 5 5 কত? 25 মাইনাস 4 এক্স ওয়াই। দেন পক্ষান্তর করতেছি, ডানেরটা বামে আনতেছি, 9। দেখো, এই যে মাইনাসের 4xy ইকুয়ালস টু 9, 25 সমানের পরে গেলে মাইনাসের 25 হয়ে যাবে না? দেন মাইনাসের 4xy ইকুয়ালস টু 25 থেকে 9 বাদ দিলে কত আসতেছে? 16 আসতেছে। আর চিহ্নটা মাইনাসের হবে, কারণ বড় সংখ্যার চিহ্নটা কি? মাইনাস না? উভয় পক্ষে মাইনাস বাদ দিলে 4xy ইকুয়ালস টু কত? 16। দেন আমরা xy নিলাম, 4টা নিচে চলে যাবে, 16টা উপরে, 4 4 16। তো আমরা xy এর মান কি পাচ্ছি? xy এর মান 4 পাচ্ছি না? এই যে দেখো, 2 গুণ 4, দেন 5 5 25 মাইনাস 4 2 8, 25 থেকে 8 বাদ দিলে 17। তো আমরা এই যে একের অ্যান্সারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্সারটা কিন্তু 17 পাইছি, অর্থাৎ ঘ। দেন এক্স ওয়াই এর মান কত? দেখো, এক্স ওয়াই এর মানও আমরা কিন্তু বাইর করে ফেলছি 4। এক্স ওয়াই এর মান কত? 4, অর্থাৎ 2 এর ঘ। দেন আমাদের বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত? এটা তো একদম ইজি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রটা কি? এ প্লাস বি দেন এ মাইনাস বি। তো এক্স প্লাস ওয়াই কত? 5, এক্স মাইনাস ওয়াই কত? 3 না? 5 এবং 3 3 5 কত? 15। এই যে 3 এর অ্যান্সারটা হচ্ছে কি? 15, 3 এর গ। আচ্ছা, এখন আমরা 12 নাম্বারটা সলভ করবো। দেখো, এই যে x প্লাস 1/x ইকুয়ালস টু কি? 2 না? x প্লাস 1/x ইকুয়ালস টু 2 হলে আমাদের একে বলছে x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত? আচ্ছা, আমরা এখন 12 নাম্বারটা সলভ করব। তো দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে কি? x প্লাস 1/x ইকুয়ালস টু 2, এটা দেওয়া আছে না? আর আমাদের একে বলছে কি? x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান বের করো। আচ্ছা, আমরা একটা করি, x মাইনাস 1/x হোল স্কোয়ার, এটার মান বের করতে হবে। তো এটা কিসের সূত্র দাঁড়াইলো ভাইয়া? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? এই কিছুক্ষণ আগে যায় আলোচনা করছি, এর আগের অঙ্কে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা কি দিতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, প্লাস হইলে মাইনাস মনে রাখবা, আর এটা হবে 4ab, 4ab। হ্যাঁ, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এইটার উল্টাটা, এই যে দেওয়া আছে যেটা, ওইটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাস হইলে মাইনাস 4ab। আচ্ছা, দেন এটা কাটাকাটি, আর x প্লাস 1/x এর মান কি? এই চান্দু হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4, 2 2 4 মাইনাস 2। দেন 4 থেকে 2 বাদ দিলে কত? 2। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 একের গ। ঠিক আছে, একের গ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আমার রাইট অ্যান্সার কি হয়েছে? এই আমি কি করছি? এটা তো 4, এটা 2 দিল কে ভাইয়া? এটা 2 কে আনলো? আমি আনছি? এই 2টা কি আমি আনছিলাম? আচ্ছা, 4 থেকে 4 বাদ দিলে কি হবে? 0। বুঝছো, 4 থেকে 4 বাদ দিলে 0। তো রাইট অ্যান্সারটা কি? রাইট অ্যান্সারটা হচ্ছে একের ক, একের ক। ঠিক আছে,
দেন আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে হবে। দেখো এটা একদম ইজি, এক্স কিউব প্লাস 1/x কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 দেন এ দেন বি দেন কি এ প্লাস বি, অর্থাৎ এইটা এখানে হয়ে যাবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3, এ কোনটা এটা, বি কোনটা এটা না, এ প্লাস বি। দেন এক্স প্লাস 1/x এর মান কত? আমাদের প্রশ্নে দেওয়া আছে 2, 2 কিউব মাইনাস 3, এটা কাটাকাটি, দেন এটার মান হচ্ছে 2। তো 3টা 2 গুণ করলে হবে 8, 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদ দিলে কত? 2। তো আমাদের 2 এর রাইট অ্যান্সার হচ্ছে 2, অর্থাৎ 2 এর খ, 2 এর খ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা এখন আমরা 3 নাম্বারটা সলভ করব। দেখো 3 নাম্বার কি? x⁴ প্লাস 1/x⁴, এটা কিন্তু আমাদের মেইন বইয়ের অঙ্কের মতো সেম। দেন এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি না? এরকম অঙ্ক দেখলে এইভাবেই তো ভাঙে, স্কোয়ার স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4, 2 দুগুণে 4, উপরে এটার মতো মিলছে। তো এখন কি হইলো? ব্র্যাকেটের ভিতরেরটাকে যদি ভাইয়া আমরা এ ধরি তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস ব্র্যাকেটের ভিতরেরটাকে বি ধরলে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন কোবাকুবি চলবে এখানে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এই যে এ প্লাস বি, হ্যাঁ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 দেন এ দেন কি হবে? বি, বি কোনটা? এই যে এ বি। ওকে, এটা কাটাকাটি, দেন দেখো এই যে দেখো এটাও তো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। জাস্ট ব্র্যাকেটের ভিতরের যে এই অংশটা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তো আমরা লিখতে পারি না যে এ প্লাস বি হোল স্কোয়ার? হ্যাঁ, আমরা প্লাসেও দিতে পারি, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা প্লাসের আছে মাইনাসের আছে, আমরা প্লাসেরটাই দিব যেহেতু মানের মধ্যে প্লাস আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 দেন এ দেন কি বি। ওকে, এই যে স্কোয়ারটা, এই যে চান্দুটাকে উপরে দিলাম, ঠিক আছে? চান্দুটাকে কিন্তু অনেকে আবার ভুললা যায় দিতে, ভুলল না কিন্তু। তারপর এখানে মাইনাস দিলাম, দেন 2। ওকে, এখন আমরা কি করবো? এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? এই যে 2 দেওয়া আছে না, দেন স্কোয়ার মাইনাস 2, এই যে দেখো 2 দুগুণে 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2 স্কোয়ার মাইনাস 2, 2 দুগুণে 4 মাইনাস 2। আলটিমেট অ্যান্সারটা কি ভাইয়া? 2 না? তো 3 এর রাইট অ্যান্সার হচ্ছে ঘ। কঠিন লাগতেছে ভাইয়া? আমার মেকআপটা নষ্ট হয়ে গেল, ঘামে মেকআপ নষ্ট হয়ে গেছে। বাট বাসিছে, আমি মেয়ে হয়েছি না, মেয়ে হইলে মেকআপ নষ্ট হয়ে যেত এতক্ষণে। ছেলে, তার জন্য মেকআপ টেকআপ করি নাই আর নষ্ট হয় নাই। আচ্ছা, তাহলে মনে করে যে ওই মেকআপ করার আগে যে ফেসটা হইতো মেকআপ করার আগে, মেকআপ করার পরে তো ফেসটা চেঞ্জ হয়ে যাইব, তো তখন আমাকে আর চিনতে পারতো না। হ্যাঁ, চিনার মানে কোনো উপায়ই তোমরা পাইতলা নইলে যদি আমি মেয়ে হইতাম। বাট ছেলে, তার কারণে চিনতে পারতেছো। ওকে, আচ্ছা এখন দেখো গসাগু নির্ণয় করে। গসাগু বলতে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা হচ্ছে গসাগু। গসাগুর পূর্ণরূপ হচ্ছে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমাদের 13 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে গসাগু। হ্যাঁ, 13 নাম্বারটা দেখো, আমরা প্রথমে শুরু করি। এই যে 13 কি আছে? 36। আচ্ছা, আমি অঙ্কগুলোকে একটু বড় করে দিই। এই কোথায় গেল রে? এই আমার কথা শুনে না কে রে? এই যে দেখো ওকে, বড় হইছে, চোখে দেখা যায় এখন। ওকে, তো আমরা 13 নাম্বারটা করি। 36, এগুলো তো এক একটা রাশি। তো আমরা প্রথম রাশি দিলাম। প্রথম রাশি হচ্ছে 36 a স্কোয়ার বি স্কোয়ার দেন c4 d5, এটা প্রথম রাশি। হ্যাঁ, এখন 36কে দেখো ভাই, আমরা 36কে ভাঙতে পারি 2 দ্বারা। সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা ওইটা দ্বারা প্রথমে ট্রাই করবে। 2 দ্বারা 36কে ভাগ করা যায় 18 দুগুণে 36, 2 দ্বারা 18-এর মধ্যে ভাগ যায় 9 দুগুণে 18, 3 দ্বারা ভাগ যায় 3 3 আর 9। তো আমাদের ভাঙ্গাটা হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। হ্যাঁ, তারপর এখানে কি আছে? a স্কোয়ার, দেন লেটারগুলো লিখতেছি আর কি, b স্কোয়ার c4 অক্ষর প্রতীকগুলো লিখতেছি d5। ওকে, দেন আমরা দ্বিতীয় রাশিটা লিখব। দেখো দ্বিতীয় রাশি কি আছে? 54 a স্কোয়ার c স্কোয়ার d4,
54 a স্কোয়ার সি স্কোয়ার দেন d4। হ্যাঁ, তো 54কে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো তো, 2 দ্বারা, 25 দুগুণে 50, 26 হচ্ছে 52, 27 দুগুণে 54। হ্যাঁ, তারপর 2 দ্বারা তো ভাঙা যায় না, 3 দ্বারা যায়, 3 নং 27, দেন 9 দ্বারা 3 3 9। তো আমরা কি পাচ্ছি 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তারপর এখানে কি আছে a স্কোয়ার, অক্ষর প্রতীকগুলো লিখতেছি, এই যে d4। বুঝছো? আচ্ছা, এটা তোমার 5, আমি 2 তুলছি। আহা, এটা তোমার 5। আচ্ছা, a5c স্কোয়ার d4, ঠিক আছে। দেন তৃতীয় রাশি, আচ্ছা তৃতীয় রাশিতে কি আছে? তৃতীয় রাশিটা হচ্ছে 90 a টু দি পাওয়ার 4, 90 a টু দি পাওয়ার 4, দেন b কিউব c স্কোয়ার। এখন 90কে ভাঙি, দেখো 2 দ্বারা 45 দুগুণে 90, দেন 2 দ্বারা তো যায় না, 3 দ্বারা যায়, 3 15 45, দেন 3 দ্বারা যায়, 3 5 15। হ্যাঁ, আর তো যায় না, তো 2 গুণ 3 গুণ 3 গুণ 5। হ্যাঁ, তারপর a টু দি পাওয়ার 4 গুণ b টু দি পাওয়ার কিউব গুণ c টু দি পাওয়ার স্কোয়ার। এই যে তৃতীয় রাশি। বুঝছো? এখন আমাদের তো গসাগু বলছে, আমরা এখন লিখে দিব যে নির্ণয়ে গসাগু। গসাগুর পূর্ণরূপটা নাই বলি। ওকে, দেখো আমাদের গসাগুর ক্ষেত্রে দেখতে হবে যেটা তিনটার মধ্যে কমন আছে ওইটাই কেবল আমাদের যাবে, তিনটার মধ্যে কমন না আসলে ওইটা কিন্তু আমরা নিতে পারবো না। যেমন এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তো আমরা একটা 2 নিলাম। দেন এখানে 2 আছে, বাট দ্বিতীয় রাশির মধ্যে আর 2 নাই, তৃতীয় রাশির মধ্যে 2 নাই। দেন 3 এখানে একটা আছে, দেখো 3 এখানে একটা আছে, 3 এখানে একটা আছে, আমরা একটা 3 নিব। দেন এখানে 3 আছে, এখানে দ্বিতীয় রাশির মধ্যেও আছে, তৃতীয় রাশির মধ্যেও 3 পাওয়া গেছে, তো একটা 3 নিব। দেন দেখো দ্বিতীয় রাশির মধ্যে 3 একটা এক্সট্রা আছে, বাট এটা নিতে পারবো না, আর কোনোটার মধ্যে তো 3 নাই, তো আমাদের গসাগুর ক্ষেত্রে সবগুলোর মধ্যে থাকতে হবে। দেন আমাদের তো এই 5 এখানে আছে, বাট আর কোনোটার মধ্যে দেখো 5 নেই, তো 5ও তো নেওয়া যাবে না। দেন আমরা দেখো এই যে গসাগুর ক্ষেত্রে মনে রাখবা সর্বনিম্নটা নিব। গসাগুর ক্ষেত্রে আমরা কি নিব? সর্বনিম্নটা নিব। হ্যাঁ, আর লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ নিতে হয়। তো এখানে a স্কোয়ার, দেখি তো এই a স্কোয়ারের সর্বনিম্ন কি কোনোটা আছে কিনা। a টু দি পাওয়ার 5 এটা তো বেশি, a টু দি পাওয়ার 4 এটা বেশি, তো আমরা a স্কোয়ারটা নিব। হ্যাঁ, বুঝছো ভাইয়া, a স্কোয়ার নিব। দেন আমরা এখন দেখো b স্কোয়ার, এখানে b স্কোয়ার থেকে সর্বনিম্ন আছে কিনা দেখো তো। b স্কোয়ার দেখো দ্বিতীয় রাশির মধ্যে নাই, বাট তৃতীয় রাশির মধ্যে আছে, তো নেওয়া যাবে না b স্কোয়ার। বুঝছো? দেন c টু দি পাওয়ার 4 প্রথম রাশির মধ্যে আছে, দেখি তো এই যে c টু দি পাওয়ার স্কোয়ার দ্বিতীয় রাশির মধ্যে আছে, তো আমি কি বলছি সর্বনিম্নটা নিতে হবে, মানে c স্কোয়ারটা আমরা নিব। দেন এখানেও তো c স্কোয়ার আছে, তো আমরা একটা c স্কোয়ার নিই। তারপর দেখো তোমার d5 প্রথম রাশির মধ্যে আছে, দ্বিতীয় রাশির মধ্যে d4 আছে, তো আমরা তো সর্বনিম্নটা নিব d4, বাট তৃতীয় রাশির মধ্যে দেখো d নেই, তো আমাদের তো আর কিছু নেওয়া যাবে না। তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে কত? 2 আর 3 গুণ দিলে 3 দুগুণে 6, 6 আর 3 গুণ দিলে কত? 3 6 18, 18 a স্কোয়ার c স্কোয়ার। বুঝছো অ্যান্সারটা? অ্যান্সারটা হচ্ছে 18 a স্কোয়ার c স্কোয়ার। দেন আমরা এখন 14 নম্বরটা সলভ করবো। দেখো প্রথম রাশি 20x কিউব y স্কোয়ার a কিউব b4, এটা প্রথম রাশি। আচ্ছা, দেন দ্বিতীয় রাশিটা লিখে ফেলি। দ্বিতীয় রাশি হচ্ছে তোমার 15x টু দি পাওয়ার 4 y কিউব a টু দি পাওয়ার 4, দেন b টু দি পাওয়ার কিউব। দেন তৃতীয় রাশি 35x স্কোয়ার y টু দি পাওয়ার 4 a কিউব b স্কোয়ার, এটা হচ্ছে তোমার তৃতীয় রাশি। বুঝছো? আচ্ছা, মিলাই দেখলাম মিলছে, সবগুলো লেখা ঠিকঠাকই আছে। এখন দেখো 20কে আমরা ভাঙবো। 20কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 দ্বারা ভাগ যায় 10 দুগুণে 20, 2 দ্বারা ভাগ করা যায় 5 দুগুণে 10, তো 2 2 5। হ্যাঁ, 2 2 এবং 5,
দেন আমাদের এক্স কিউব আছে, ওয়াই স্কোয়ার আছে, এ কিউব আছে, আর বি টু দি পাওয়ার 4 আছে। এখন 15কে আমরা ভাঙি, দেখো তো 15কে 3 5 15, 3 এবং 5, দেন এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার কিউব, এ টু দি পাওয়ার 4 এবং বি টু দি পাওয়ার কিউব আছে। দেন 35কে কীভাবে ভাঙতে পারি? 3 দ্বারা ভাঙা যায়, 3 দ্বারা ভাঙা যায়, 3 দ্বারা তো যায় না, 4 দ্বারা তো যাবে না, 5 দ্বারা যাবে, 5 7 35, তো 5 এবং 7, দেন এক্স স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4, এ কিউব অ্যান্ড দেন বি স্কোয়ার। তো আমাদের নির্ণয় গসাগুটা কী হবে? নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু দেখাও। 2 এখানে আছে, হ্যাঁ, এই যে 2 এখানে আছে, বাট এখানে নাই, এখানে নাই, 2 নেওয়া যাবে না, 2 এর চিন্তা বাদ দিয়া দিই। তারপর 5 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, তো আমরা একটা 5 নিব। তিনটার মধ্যেই 5 আছে, তার মানে আমরা 5 নিব, বুঝছো? আচ্ছা, তারপর 7 দেখো এখানে আছে, বাট আর কোনো জায়গায় 7 নাই, নেওয়া যাবে না। এক্স কিউব দেখো এখানে পাইলাম, এক্স টু দি পাওয়ার 4 এখানে পাইলাম, এক্স স্কোয়ার পাইলাম। এখন এক্স স্কোয়ার কি সবচেয়ে ছোটোটা না, তো এক্স স্কোয়ার নিব। দেন ওয়াই স্কোয়ার এখানে পাইলাম, ওয়াই কিউব মানে ওয়াই স্কোয়ারটা ছোট, ওয়াই টু দি পাওয়ার 4, তো আমরা কি নিব? ওয়াই স্কোয়ার নিব। দেন এ কিউব আছে, দেন এ টু দি পাওয়ার 4, এটা তো আরও বড়, দেন এ কিউব, তো আমরা ছোটোটা পাইলাম কি? এ কিউব। দেন দেখো বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার কিউব, তো বি টু দি পাওয়ার কিউব ছোটো, দেন আরও ছোটো দেখো বি স্কোয়ার, তো আমরা ছোটোটা নিব, বি স্কোয়ার, বি স্কোয়ারটা নিলাম। তো আমাদের অ্যান্সারটা কি? 5, ইচ্ছে করলে সাজায় লিখতে পারো, 5 এ কিউব বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখো 15 নাম্বারটা করবো। এখন দেখো 15 নাম্বারটা করি। এই যে 15 এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার কিউব, হ্যাঁ, এটা আমরা তুলি আগে প্রথম রাশিটা। এই যে প্রথম রাশিটা কি? 15 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার কিউব জেড টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার কিউব, এটা প্রথম রাশি। দেন দ্বিতীয় রাশিটা কি? জাস্ট মানগুলো তুলতেছি, 12 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার কিউব এ টু দি পাওয়ার 4। দেন তৃতীয় রাশিটা কি? 27 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 7। আচ্ছা, আমি দেখি একটু মিলাইয়া ঠিকঠাক আছে কিনা সব। আচ্ছা, হ্যাঁ, সব ঠিক আছে। এখন দেখো আমার 15কে কীভাবে ভাঙতে পারি? 3 5 15, দেন বাকি সবগুলো তো ঠিকই থাকবে, বাকি সবগুলা ঠিক থাকবে। দেন 12কে কীভাবে ভাঙতে পারি? দেখো তো ভাইয়া, 12কে 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, 2 2 3, 2 2 3, দেন এক্স কিউব, দেন ওয়াই স্কোয়ার, দেন জেড কিউব, দেন এ টু দি পাওয়ার 4। আর 27কে আমরা কীভাবে ভাঙতে পারি? দেখো তো ভাইয়া, 3 নং 27, 3 দ্বারা যায়, 3 3 9, অর্থাৎ 3 3টা, দেন এক্স কিউব, দেন ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 7। আমাদের নির্ণয়ে গসাগুটা কি হবে? নির্ণয়ে গসাগু, দেখো নির্ণয় গসাগুটা কি হবে? তো আমরা এখানে দেখতে পারতেছি এখানে 3 আছে, এখানেও 3 আছে, তৃতীয় রাশির মধ্যে 3 আছে, একটা 3 নিলাম। দেন প্রথম রাশির মধ্যে 5 আছে, দ্বিতীয় রাশির মধ্যে দেখো কোনো কিছু নাই, তৃতীয় রাশির মধ্যে নাই, বাট আর এইগুলো তো যাবেই না, এখানে 3 আছে, বাট বাকিগুলোর মধ্যে দেখো আর 3 নাই। দ্বিতীয় রাশির 3টা তো নিয়েই ফেলছি, প্রথম রাশি তো আর 3 নাই, তো এই 3ও যাবে না, এই 3ও যাবে না। দেন আমরা এখন এই আর এখানে দেখো 2 আছে, বাট দ্বিতীয় রাশির মধ্যে দেখো 2 আছে, তৃতীয় রাশি এবং প্রথম রাশির মধ্যে 2 নাই, তো আমাদের তো 2 আর যাবে না। তো আমরা এখন অক্ষরগুলো নিয়ে চিন্তা করি। এক্স স্কোয়ার এখানে আছে, হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার, দেন দ্বিতীয় রাশির মধ্যে এক্স কিউব, তো আমরা তো এক্স স্কোয়ার সর্বনিম্নটা নিব। দেন তৃতীয় রাশির মধ্যে এক্স কিউব, তো আমরা নিব এক্স স্কোয়ার। দেন ওয়াই কিউব আছে, দেন এখানে ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আমরা ওয়াই স্কোয়ার নিব। দেন জেড টু দি পাওয়ার 4 জেড কিউব জেড টু দি পাওয়ার 5, তো সবচেয়ে ছোটোটা কি? জেড টু দি পাওয়ার কিউব। দেন এ কিউব এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 7, সবচেয়ে ছোটোটা কি? এ কিউব না? দেন আমরা যদি সাজাই লিখি 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, না লিখলেও হয়, জেড কিউব এ কিউব দিলে হয়, প্রবলেম নাই, এ কিউবটা আগে দিই, জেড কিউবটা পরে দিই। এইটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার।
বুঝছো? আচ্ছা, এখন আমরা 16 নাম্বারটা সলভ করব। 16 নাম্বারটা কি? 16 নাম্বারটা তুলতেছি, দেখো। প্রথম রাশি 18 a to the power cube b to the power 4 c to the power 5, দেন দ্বিতীয় রাশিটা কি? দ্বিতীয় রাশিটা হচ্ছে 42 a to the power 4 c to the power cube d to the power 4। এটা হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা কি? 16 b cube c to the power 4 d to the power 5। এটা হচ্ছে চতুর্থ রাশিটা কি? 78 a square b to the power 4 d to the power cube। আমি একটু মিলাই দেখে নিই। এইটিন কি? 42 এটা দিব 4 সি ডি 60 বি কিউব সি 45 78 a স্কয়ার বি 4 ডি কিউব। ওকে, ঠিক আছে। এখন দেখো 18 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 9 দুগুণে 18, 3 তিরিকা 9, তো 2 3 3, দেন a কিউব, দেন b টু দি পাওয়ার 4, দেন c টু দি পাওয়ার কি হবে? c টু দি পাওয়ার 5। দেন 42 কে কিভাবে ভাঙতে পারি দেখো তো? এই যে 21 দুগুণে 42, দেন 3 7 21, হ্যাঁ 2 3 7, 2 3 7, দেন a টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার কিউব এবং d টু দি পাওয়ার 4। দেন আমরা 60 কে কিভাবে ভাঙতে পারি ভাইয়া? 30 দুগুণে 60, 15 দুগুণে 30, 3 5 15, হ্যাঁ, অর্থাৎ 2 2 3 এবং 5, বাংলা ইংলিশ মিলে বলতেছি D5। দেন 78 কে কিভাবে ভাঙবো দেখো? 78 2 দ্বারা, তো 39 দুগুণে 78, হ্যাঁ 9 দুগুণে 18, 3 দুগুণে 6 আর 1 7, 3 13 39, হ্যাঁ 3 13 39, তো 2 3 এবং 13, 2 3 এবং 13, দেন a স্কয়ার, দেন b টু দি পাওয়ার 4, দেন d টু দি পাওয়ার কিউব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা গসাগুটা নির্ণয় করব। নির্ণয়ে গসাগু, দেখো নির্ণয়ে গসাগুটা কি? এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, সবগুলোর মধ্যে 2 2 একটা নিলাম। দেন এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, সবগুলোর মধ্যে 3 আছে, একটা 3 নিলাম। দেন এখানে 3 আছে আর দ্বিতীয় রাশির মধ্যে নাই, তৃতীয় রাশির মধ্যে আছে, চতুর্থ রাশির মধ্যে নাই, তো আমাদের 3 নেওয়া যাবে না। 13 এখানে আছে, বাট আর কোনোটার মধ্যে নাই, নেওয়া যাবে না। দেন দ্বিতীয় রাশির মধ্যে 7 আছে, তৃতীয় রাশির মধ্যে দেখো 7 নাই, নেওয়া যাবে না। 5 আছে আর কোনোটার মধ্যে 5 নাই, নেওয়া যাবে না। এখন আমরা লেটারগুলো দেখি। এই যে a কিউব এখানে আছে, দেন a টু দি পাওয়ার 4 আছে, আমরা দেখি ছোট পাই কিনা। আর দেখো তৃতীয় রাশির মধ্যে তোমার a এর কোনো কিছু নাই, a চলক নাই। চতুর্থের মধ্যে আছে, প্রবলেম নাই, তো আমাদের a নেওয়া যাবে না। দেন প্রথম রাশির মধ্যে b টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে। তো দ্বিতীয়টার মধ্যে দেখো b নাই, তৃতীয়টার মধ্যে থাকুক প্রবলেম নাই, চতুর্থটার মধ্যে থাকলে প্রবলেম নেই, আমাদের একটার মধ্যে না থাকলে তো আর হচ্ছেই না। হ্যাঁ, তারপর দেখো c টু দি পাওয়ার 5 প্রথমটার মধ্যে আছে, দেন দ্বিতীয়টার মধ্যে c টু দি পাওয়ার কিউব আছে, তৃতীয়টার মধ্যে c টু দি পাওয়ার 4 আছে, বাট চতুর্থটার মধ্যে নাই। আবার চতুর্থটার মধ্যে দেখো d আছে, তৃতীয়টার মধ্যে d আছে, দ্বিতীয়টার মধ্যে d আছে, প্রথমটার মধ্যে নাই। তো আমাদের অ্যান্সারটা এইটাই, 3 দুগুণে 6, সবগুলোর মধ্যে থাকতে হবে, তাহলে সেটা হয়ে যাবে কি? গসাগু, বুঝছো? আচ্ছা, আমাদের কি ডাকে ভাইয়া? কি ডাকে এগুলা? কে ডাকতেছে? আচ্ছা দেখো, আমরা 17 নাম্বারটা সলভ করি। 17 প্রথম রাশি কি আছে? এখন যে অঙ্কগুলো করবো এগুলো মূলত সৃজনশীলে আসে।
দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x, হ্যাঁ এই দুইটার মধ্যে কি কমন যায়? দেখো এক্স কমন যায় না, এখানে এক্স আছে এখানে এক্স আছে, কমন নেওয়া মানে ভাগ করে এক্স এক্সে কাটাকাটি এক্স মাইনাস এই যে এক্স এক্সে কাটাকাটি জাস্ট 3 থাকে, বুঝছো? দেন দ্বিতীয় রাশি কোনটা? এই যে এক্স স্কোয়ার মাইনাস 9 না, এই যে দেখো দ্বিতীয় রাশি কত? এক্স স্কোয়ার মাইনাস 9। এখন দেখো এক্স স্কোয়ার ঠিক আছে, এখন 9 কে বর্গ করি 3 স্কোয়ার, তো 3 এর উপর স্কোয়ার দিলে কি হচ্ছে? 3 3 9, 9 হচ্ছে না? দেন কি হইলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি দিতে পারি, এ মাইনাস বি দিতে পারি। দেন আমাদের আর কি কোনো রাশি আছে? তৃতীয় রাশি আছে। তৃতীয় রাশিটা কি? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা তৃতীয় রাশি। দেখো আমাদের মিডল টার্ম করতে হবে, 3 আছে, তো 3 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 3 একে 3 না, এই যে 3 একে 3 যদি দুটোটা যদি প্লাসের করি তাহলে 4 পাচ্ছি প্লাসের, কিন্তু এখানে তো মাইনাস, তো এই ক্ষেত্রে আমরা দুটোটার মাইনাস করে দেবো, তাহলে অ্যান্সারটা মাইনাসের 4 পাবো। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাসের 3 যোগ করলে মাইনাসের 4x হচ্ছে। এখন কমন নিব এক্স মাইনাস 3, দেন মাইনাস এই দুটোর মধ্যে কি কমন যে 1, এক্স মাইনাস 3, দেন আমাদের অ্যান্সারটা এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1। বুঝছো? আমাদের এখন নির্ণয় গসাগুটা বের করতে হবে। নির্ণয় গসাগু, দেখো গসাগুটা কি? এই যে এখানে এক্স আছে, দ্বিতীয়টার মধ্যে নাই, তৃতীয়টার মধ্যে নাই, নেওয়া যাবে না। এক্স মাইনাস 3 এখানে আছে, এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3 আছে, তো আমরা এক্স মাইনাস 3 নিব। বাট দেখো এক্স মাইনাস 1 এখানে আছে, কোনোটার মধ্যে নাই, এক্স প্লাস 3ও কোনোটার মধ্যে নেই। রাইট অ্যান্সার আসছে আমাদের এক্স মাইনাস 3, 17 রাইট অ্যান্সার এক্স মাইনাস 3। ক্লিয়ার? এগুলা কি কোনো অঙ্ক হইলো? এগুলা নিয়ে এত ঘাবড়ানোর কোনো বিষয় আছে? এগুলা না কইরা পারা যায়, তাই না? এগুলা না কইরা কি পারা যায়? আচ্ছা 18টা কি? দেখো প্রথম রাশি, আমাদের প্রথম রাশি কি আছে? এই যে 18x প্লাস ওয়াই হোল কিউব, হ্যাঁ এটা প্রথম রাশি। এখন দেখো 18টা দিলাম, x প্লাস ওয়াই এর উপর এই যে হোল কিউব না, তার মানে কি x প্লাস ওয়াই কয়বার? 3 বার না ভাইয়া? x প্লাস ওয়াই কয়বার? x প্লাস ওয়াই 3 বার। দেন আমাদের দেখো দ্বিতীয় রাশি কি বলছে? দ্বিতীয় রাশিটা হচ্ছে 24, এই যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন 24 কে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো তো এখানে এই যে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 না, তো 2 2 2 দেন 3, দেন x প্লাস ওয়াই এর উপর স্কোয়ার, মানে কি x প্লাস ওয়াই কয়বার ভাইয়া? x প্লাস ওয়াই 2 বার না? দেন আমাদের তৃতীয় রাশি, হ্যাঁ আমাদের তৃতীয় রাশিটা দেখো, তৃতীয় রাশি কি? 32x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 32x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ 32কে আমরা ভাঙতে পারি 16 দুগুণে 32, 8 দুগুণে 16, দেন 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তো 2 কয়টা? 5টা, 2টা 3টা 4টা, দেন 5টা, আর x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান কি লিখতে পারি? x প্লাস ওয়াই দেন x মাইনাস ওয়াই। বুঝছো? আর এখানে 18টা আমাদের ভাঙা উচিত ছিল। 18টা কীভাবে ভাঙবো দেখো তো? 9 দুগুণে 18, 3 তিরিকা 9, 2 3 দেন 3। হ্যাঁ বুঝছো? এখন আমাদের নির্ণয় গসাগুটা কি হবে? নির্ণয় গসাগু, দেখো নির্ণয় গসাগুটা কি হবে আমরা দেখি। এখানে 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, একটা 2 নিব আমরা, বুঝছো? একটা আমরা 2 নিব। দেন এটার মধ্যে 3 আছে, বাট আর কোনো, এখানে 3 আছে আর এটার মধ্যে তো 3 নাই, দেন আমাদের আর কোনো কিছু যায় না। দেখো 2 এখানে আছে, আর উপরে তো এটা নিয়েই ফেলছি, এটা তো নিয়েই ফেলছি, তো এখানে 2 আছে আর 2 নাই। হ্যাঁ অর্থাৎ এগুলা তো হবে না। আচ্ছা তো আর লেটার, এই অক্ষরগুলো দেখি তো, লেটারগুলো দেখি তো। এক্স প্লাস ওয়াই এখানে আছে, দেন এক্স প্লাস ওয়াই এখানে আছে, এক্স প্লাস ওয়াই এখানে আছে, তো এক্স প্লাস ওয়াই নিলাম। দেন দেখো এক্স প্লাস ওয়াই আরও দুইটা আছে, বাট এটার মধ্যে এক্স প্লাস ওয়াই আছে, আর এই তৃতীয় রাশির মধ্যে আর কোনো এক্স প্লাস ওয়াই নাই, সেক্ষেত্রে নেওয়া যাবে না। এক্স মাইনাস ওয়াই এখানে আছে, বাট দ্বিতীয় রাশির মধ্যেও নাই, প্রথম রাশির মধ্যেও নাই, তো আমাদের এক্স প্লাস ওয়াই হচ্ছে আনসার। তিনোটার মধ্যে থাকতে হবে, যেটাই নেই না কেন গসাগুর ক্ষেত্রে, বুঝছো? আচ্ছা আমি 2টা মিনিট সময় নিতেছি, একটু ওয়েট করো।
আচ্ছা এখন আমরা 19 নাম্বারটা করব দেখো 19 নাম্বারটা কি 18 তো করছি এই দেখো 19 নাম্বারটা হচ্ছে তোমার 19 নাম্বারটা দিয়ে বাক্কা বড় আছে প্রথম রাশি a স্কয়ার b দেন a কিউব মাইনাস b কিউব হ্যাঁ প্রথম রাশিটা কাজ করি দেখো তো আমরা কি করতে পারি a স্কয়ার দেন b এটা ঠিক থাকবে দেন এই যে a কিউব মাইনাস b কিউব এটা সূত্র আমরা কি জানি a প্লাস b দেন a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা জানি না হ্যাঁ দেন আমরা দ্বিতীয় রাশি নিয়ে কাজ করব দেখো দ্বিতীয় রাশিটা কি আছে এই যে a স্কয়ার b স্কয়ার হ্যাঁ এটা তুলবো আমরা a স্কয়ার b স্কয়ার দেন a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এখানে কাজ আছে আমাদের দেখো এই যে a স্কয়ার b স্কয়ার এটা ঠিক থাকবে দেন এখানে দেখো এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের যে সূত্র ওই সূত্রে আমরা প্রয়োগ করব কারণ এখানে 4 আছে 4 কে আমাদের এরকম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এরকম টাইপের আনতে হবে তো 4 কে আমরা ভাঙতে পারি হ্যাঁ 4 কে আমরা ভাঙতে পারি এই যে এভাবে 2 দুগুণে 4 হইছে a স্কয়ার সূত্রের প্লাস এই যে এখানে প্লাস আছে 2 সূত্রের a কোনটা অলরেডি আমরা a স্কয়ার ধরছি b কোনটা এখন দেখো উপরে যাই a স্কয়ার মিলছে এখন b আমরা যদি b স্কয়ার দিই মিলে যাবে বাট একটা প্রবলেম আমাদের একটা অতিরিক্ত 2 আইসা পড়ছে সূত্রের 2টা তো 2a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এটা সূত্রের 2টাকে মাইনাস করব প্রবলেম নাই তো 2ab দেন প্লাস এখন b হিসাবে তো b স্কয়ার হ্যাঁ এটাকে আমরা কি করব স্কয়ার করব a স্কয়ার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হ্যাঁ অর্থাৎ আমাদের এইটার সাথে এটা মিলছে এইটার সাথে এটা মিলছে বাট এটার সাথে এটা মিলে নাই তো আমাদের মিলাতে হবে a স্কয়ার b স্কয়ার কি করলে আসবে আমরা যদি মাইনাস করি মাইনাস a স্কয়ার b স্কয়ার করি অর্থাৎ দুইটা a স্কয়ার b স্কয়ার থেকে একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিলে আসলে কি থাকে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার দেখছো আমরা কিভাবে আনছি আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি এটা তো ঠিক থাকবে দেন আমাদের এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি কি a তো এই ব্র্যাকেটের ভিতরটা a প্লাস b কোনটা এই যে b স্কয়ারটা না a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বুঝছো দেন আমাদের এখানে এই যে a স্কয়ার b স্কয়ার সমান আমরা ab এর উপর স্কয়ার দিতে পারি এর মানে কি বোঝায় a এর জন্য স্কয়ার আছে b এর জন্য তো স্কয়ার আছে উপর এটার মতই তো হচ্ছে আমরা কেন এটা করলাম কারণ সবটাকে যদি আমরা a ধরি ভাইয়া তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হইছে না সূত্র হইছে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সবটাকে a ধরছি কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র ওই সূত্রে আমরা প্রয়োগ করব দেখো এই যে a সূত্র অনুসারে প্লাস দেন b আবার এটা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অনুসারে মাইনাস দেন b কোনটা ab তো a প্লাস b a মাইনাস b সূত্রের হইছে তো এটাই বিশ্লেষিত রূপ দেন আমাদের কি আর তৃতীয় রাশি আছে তৃতীয় রাশি তো তৃতীয় রাশিটা কি আছে a কিউব হ্যাঁ a কিউব b স্কয়ার তারপর আছে তোমার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4 হ্যাঁ ঠিক আছে এখন দেখো তিনটার মধ্যে তোমার একটা বিষয় কমন যায় সেটা হচ্ছে এই দেখো এটার মধ্যে a আছে এটার মধ্যে a আছে এটার মধ্যে a আছে সর্বনিম্ন এটা কোনটা এটা না তো সর্বনিম্ন এটা কমন নিব আর কি আছে এখানে b স্কয়ার আছে এখানে b কিউব আছে তো এটার মধ্যে তো b স্কয়ার আছে এটার মধ্যে কি আছে b স্কয়ার আছে সর্বনিম্নটা কি b স্কয়ার না তো a b স্কয়ার আমরা কমন নিব আমরা সর্বনিম্নটা কমন নিব যেন ভাগ করলে ওইটার মধ্যে থাকে তো আমরা যদি এখানে b স্কয়ার না নিয়ে যদি আমরা b টু দি পাওয়ার 4 নিতাম তাহলে এটার মধ্যে কাজ হইতো এটা আর এটার মধ্যে তো থাকতো না হইতো না তো কমন নেওয়া মানে সবগুলোর মধ্যে থাকতে হবে তো আমরা এই ক্ষেত্রে a নিলাম কারণ সবগুলোর মধ্যে a আছে যে এটার মধ্যে সর্বনিম্নটা আছে তৃতীয় পদে সর্বনিম্ন এটা আছে আর b স্কয়ারটা নিলাম কেন সর্বনিম্নটাই হচ্ছে b স্কয়ার এখন ভাগ করব a কাটাকাটি তো এখানে কি থাকে একটা a স্কয়ার থাকে দেন b স্কয়ার কাটাকাটি প্লাস a কাটাকাটি এখানে একটা a থাকে b স্কয়ার কাটাকাটি এখানে একটা কি থাকে b থাকে দেন a কাটাকাটি b স্কয়ার কাটাকাটি আর একটা কি থাকে b স্কয়ার থাকে বুঝছো এটাই বিশ্লেষিত রূপ এখন আমরা নির্ণয় গসাগুটা করে ফেলি এই যে দেখো নির্ণয় গসাগু দেখো আমাদের এখানে a স্কয়ার আছে এখানে a স্কয়ার আছে তৃতীয় রাশির মধ্যে a আছে তো আমরা কি নিব সবচেয়ে ছোটটা নিব না এটা নিব
দেন এখানে বি স্কোয়ার আছে, দ্বিতীয় রাশির মধ্যে দেখো এই যে দ্বিতীয় রাশির মধ্যে বি স্কোয়ার আছে, তৃতীয় রাশির মধ্যে কি আছে, জাস্ট বি আছে, তো আমরা জাস্ট ছোটটা নিব। দেন দেখো এখানে প্রথম রাশির মধ্যে এফ প্লাস বি আছে, দ্বিতীয় রাশির মধ্যে দেখি এ প্লাস বি আছে কিনা, নাই, তো এ প্লাস বি আসবে না। তৃতীয় রাশির প্রথম রাশির মধ্যে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, দ্বিতীয় রাশির মধ্যে এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তৃতীয় রাশির মধ্যে নাই, তো নেওয়া যাবে না। হ্যাঁ, তো আমাদের রাইট অ্যান্সারটা কি? আচ্ছা, আমি কি ভুল করছি? ও, আমি ভুল কইরা বসে রইছি রে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমি ভুল কইরা দিছি রে। তা আমি ভুল করি না, অন্য কেউ এসে কইরা দেওয়া যায়, বুঝতেছি না। আচ্ছা, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো এইটা, এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো এই যে দেখছো একটা ভুল, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কালি কি হইল রে, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে, দেন এ স্কোয়ার প্লাস এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে, দেন তৃতীয়টার মধ্যেও আছে। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে তোমার, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এইটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বুঝছো? এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? আর তোমরা একটা মিনিট ওয়েট করো। মাই ওয়াটার শেষ হয়ে গেছিল, বুঝছো? আচ্ছা, আচ্ছা 20 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট গসাগুর মধ্যে একটা অঙ্ক, ফার্স্ট রাশি এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10, এটা হচ্ছে ফার্স্ট রাশিটা, এটা মিডল টার্ম। হ্যাঁ, তো এখানে 10 আছে, 10কে আমরা কিভাবে ভাঙলে, কোন দুইটা সংখ্যা দ্বারা ভাঙলে মাইনাসে 3 পাবো? তো আমরা যদি 5 দুগুণে 10 করি, 5 দুগুণে 10 দুইটা সংখ্যা, অর্থাৎ 5 এবং 2 পাইলাম। এখন বড় সংখ্যাটা মাইনাস করে দিব, এই যে এখানে মাইনাস না, তো 5 থেকে 2 বাদ দিলে কি 3, 3 এর চিহ্নটা মাইনাস, আমরা এ কিউব মাইনাস 5a স্কোয়ার দেবো, কারণ এখানে স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস প্লাস হবে প্লাস 2a স্কোয়ার, তো 5a স্কোয়ার থেকে যদি 2a স্কোয়ার বাদ দিই অ্যান্সারটা কিন্তু মাইনাসের 3a স্কোয়ার পাওয়া যাচ্ছে, মাইনাসের 10। দেন এই দুইটার মধ্যে কি কমন যায়, a স্কোয়ার কমন যায়, সর্বনিম্নটা a স্কোয়ার না এই দুইটার মধ্যে, তো a স্কোয়ার কাটাকাটি একটা a থাকে, মাইনাস a স্কোয়ার কাটাকাটি 5 থাকে, এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে দেখো 2 কমন যায়। হ্যাঁ, 2 কমন যায় এবং এ কমন যায়, 2 তো আছে, আবার এও তো এইটার মধ্যে আছে সর্বনিম্ন, তো 2a কাটাকাটি জাস্ট এ থাকে, প্লাস এ মাইনাস 2 দ্বারা 10কে কাটলে 5 দুগুণে 10, 5 এ কাটাকাটি, বুঝছো? তো আমাদের অ্যান্সারটা কি তাহলে, কমন যে দুইটা, এইটা লিখবো আগে a মাইনাস 5, দেন a স্কোয়ার প্লাস 2a। হ্যাঁ, প্রথমে কমনটা লিখলাম, পরে কি লিখলাম, আনকমনটা। আচ্ছা, দেন আমাদের দ্বিতীয় রাশি, এই যে দেখো দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশিটা হচ্ছে এ কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। এখন 8কে কীভাবে ভাঙতে পারি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, দুটোটা যদি প্লাসের দিই তাহলে কত পাচ্ছি, 6 পাচ্ছি না, তো এ কিউব প্লাস 4a স্কোয়ার প্লাস কি 2a স্কোয়ার প্লাস 8a। দেন কমন নিব কি, a স্কোয়ার কমন নিব, কারণ সর্বনিম্ন এই দুইটার মধ্যে কি a স্কোয়ার না, তো a স্কোয়ার কাটাকাটি a প্লাস a স্কোয়ার কাটাকাটি 4, এই দুইটার মধ্যে কি কমন যায়, 2 কমন যায়, আর কি কমন যায়, সর্বনিম্ন এটা, তো 2a কাটাকাটি জাস্ট এ থাকে, প্লাসে প্লাস 2 দ্বারা 8কে কাটলে 4 দুগুণে 8, 4 এ কাটাকাটি, তো এইটা মিলছে, দেন আমরা যেটা মিলছে এইটা প্রথমে লিখবো, দেন আনকমনটা লিখবো a স্কোয়ার প্লাস 2a, বুঝছো? দেন আমাদের তৃতীয় রাশির কাজ করতে হবে, তৃতীয় রাশি কি আছে, a টু দি পাওয়ার 4 মাইনাস 5 a টু দি পাওয়ার কিউব মাইনাস 14 a স্কোয়ার, এটা হচ্ছে তৃতীয় রাশি। এখন দেখো আমরা 14কে কীভাবে ভাঙবো, 7 দুগুণে 14 না,
তো আমরা যদি 7 আর 2 নেই, এখানে তো -5 আনতে হবে, তো বড় সংখ্যাটা মাইনাস করে দিব। তো 7 থেকে 2 বাদ দিলে কত? 5, 5 এর চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তো আমরা a⁴ - 7, হ্যাঁ 7, আর কি করব, এখানে a কিউব না, তো আমরা a কিউব দিব, এর জাত হচ্ছে a কিউব, মাইনাস না এখানে প্লাস হবে, প্লাসের 2a কিউব মাইনাস এই যে 14a²। এখন আমরা কমন নিব, এই দুইটার মধ্যে কি কমন যায়? সর্বনিম্ন কোনটা? a কিউব না, a কিউব নিব। তো a কিউব কাটাকাটি a মাইনাস a কিউব কাটাকাটি 7 প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায়? 2 কমন যায়। আর কি কমন যায়? সর্বনিম্ন দুইটার মধ্যে a², হ্যাঁ। তো 2 কাটাকাটি a² কাটাকাটি a মাইনাস 2 দ্বারা 14কে ভাঙলে কি হবে? 7 দুগুণে 14 a² কাটাকাটি। তো এটা সেম, তো আমরা প্রথমে সেমটা লিখবো, a মাইনাস সেম, দেন আনকমনটা লিখবো a কিউব প্লাস 2a², এটা লিখবো, বুঝছো? তো আমাদের এখন নির্ণয় গসাগুটা কি হবে? নির্ণয়ে আমাদের গসাগুটা কি হবে দেখো, এটা কি ভুল সিস্টেম? আচ্ছা, এখানে আমাদের একটা কাজ করলে ভালো ছিল। আমাদের একুরেট উৎপাদকের বিশ্লেষণটা হয় নাই, আমরা আরেকটু কাজ করি। আমাদের এখানে একটা লাইন রয়েছে, এই যে এ লাইনের মধ্যে এটা হবে a-5, ঠিক আছে। এই যে এখানে কাজ আছে, এখানে দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়? দুইটার মধ্যে দেখো a কমন যায়, এখানে a আছে, এখানে a আছে, তো আমরা একটা a কমন নিলাম, হ্যাঁ। আর কি থাকে? এখানে a থাকে না, a কাটাকাটি a প্লাস a কাটাকাটি আর কি থাকে? 2 থাকে। তো এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। আর দ্বিতীয় রাশির মধ্যে সেম এই কাজটাই, a+4 দেন a² + 2a না। তো আমরা এই দুইটার মধ্যে কি কমন পাচ্ছি? এই দুইটার মধ্যে দেখো a কমন পাচ্ছি না, এখানে a আছে, এখানে a আছে, তো আমরা একটা a নিলাম, দেন a কাটাকাটি জাস্ট a থাকবে প্লাস a কাটাকাটি জাস্ট কি থাকবে? 2। দেন সেম অ্যাজ আমরা এই তৃতীয় রাশির কাজটা করি। দেখো আমাদের a-7 আছে, এই দুইটার মধ্যে কি কমন যায়? দেখো a কিউব আর এখানে কি a² না, তো সর্বনিম্ন কোনটা? a² না, a² আর a² কাটাকাটি জাস্ট কি থাকে? a² কাটাকাটি জাস্ট আর কি থাকে দেখো তো, a² কাটাকাটি জাস্ট এখানে a থাকবে প্লাস a² কাটাকাটি জাস্ট কি থাকবে? জাস্ট 2 থাকবে না, হ্যাঁ। এখন আমাদের নির্ণয় গসাগুটা কি হবে? দেখো আগে এটা নেই, এখানে একটা a আছে, এখানে একটা a আছে, এখানে দুইটা a আছে, তো আমরা একটা a নিতে পারি। দেন এখানে কি আছে দেখো তো, a-5 আছে, বাট এটার মধ্যে নাই, a+2 এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে একটা আছে, তো আমরা a+2 নিতে পারি। অর্থাৎ আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে a+2। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝতে পারছো? a+2।